শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বলেন, নির্বাচিত হলে প্রথম কাজই হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। আর মিরপুরে মণিপুর স্কুলে ভোট দিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নিতে হবে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। সকাল 9:30টায় গুলশান মডেল হাই স্কুলে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। এর আগে মিরপুর 60 ফিট মণিপুর স্কুলে ভোট দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভোট দিয়ে জামাত আমির বলেন, সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নিতে হবে। কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আমাদের বিভিন্ন প্রার্থীর সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিক মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসুদ, হাতিয়াতে, এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে, আর হাসনাত আবদুল্লার এলাকায়, কুমিল্লা 4 দেবিদ্বারে, সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ফলে অনেকগুলো জায়গাতে, ইভেন আমার এই ঢাকা 11 আসনেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন, সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে। আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। রাজধানীর ইস্কাডন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, সারা দেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে বলেও আশা করেন তিনি। সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত 2-1টা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।